মাঠে তোমার টিকতে পারা যাচ্ছে না, তার মধ্যে ভাই এখানে হাসান দাদা কাজ করছে। এটা দেখো পিঠ, তাহলে দেখবে পুরো। বন্ধুরা আমি এখন মাঠে চলে এসেছি, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ হাসান দাদা এই জায়গাটা তোমার ঘাস কাটছে, ঘাস গমাগুলো। কারণ ভাই ওদের বাড়িতে একটা গায়ে গরু আছে, গায়ে গরুর জন্য ভাই কাটছে, অনেকটাই ভাই কেটে ফেলেছে। আমি তোমাদেরকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই ভাই কেটেছে, এখনও তোমার কাছে সামনের দিকে এই যে। তো এইভাবে ভাই রোদ্দুরের মধ্যে কষ্ট করে ভাই কাটতে হয়, তারপরে ভাই গরুর ভাই দুধ পাওয়া যায়, গরুর থেকে ভাই টাকা আসে। এইভাবে কষ্ট করো ভাই, মেহনত করো, তারপরে আর ফল পাবে। এই যে কত ভাই রোদ্দুর দেখো, প্রচণ্ড ভাই রোদ গরমের মধ্যে এইভাবে তোমার কাটতে হচ্ছে। অনেকটা জায়গা কেটেছে দেখো এই কদিনের মধ্যে। কিছুদিন আগে তো তোমার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির টাইমে তোমার কাটছিল, পুরো ভিজে ভিজে তোমার কাটছিল। কিন্তু ভাই আজকে রোদ্দুরে উঠেছে, কিন্তু ভাই রোদ্দুরে উঠলেও তোমার কাটতে যদি সুবিধা হয়, কিন্তু কাটাটা ভাই সুবিধার হয় না। এই যে রোদ্দুরের মধ্যে বসে বসে এইভাবে কাটছে দেখো। যখনই কাটবে কাজ করবে তখনই ভাই কষ্ট, কষ্ট যদি না করো তাহলে ভাই ফল পাওয়া যাবে না। ভাই এতটা যে রোদ্দুর কি বলবো, মাঠে তোমার টিকতে পারা যাচ্ছে না, তার মধ্যে ভাই এখানে হাসান দাদা কাজ করছে। আর যদি আমি দেখাই হাসান দাদার গহমাটা, তাহলে দেখবে অনেকটাই বড় বড় হয়ে গেছে। তার সঙ্গে আমাদের এই যে গহমাটা আছে, এই গহমাটাও ভাই অনেক বড় হয়ে গেছে দেখো, বিক্রি করার মতো হয়ে গেছে। কিছুদিনের মধ্যে যারা যারা নেবে তাদেরকে বলতে হবে যে গহমা নেবে কি না, নাহলে ভাই নষ্ট হয়ে যাবে পুরো গহমাটা। অবশ্য নিয়ে নেবে, অনেকেই তোমার আসে, এসে দেখে, দেখে তোমার নিয়ে নেয়। এর আগে যেমন শেষ হয়ে গেছিলো, আমি তোমাদেরকে এর আগে গহমার ভিডিওটাই দেখাইনি, একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম সেই সময়টাই, ওই জন্য। আর এখন তো অত ব্যস্ত নেই, ওই জন্য ভাই আমি তোমাদেরকে দেখে দিলাম। এই দেখো হাসান দাদার এখন যত সম্ভব গহমা কাটা হয়ে গেছে, এবার এগুলোকে তোমার বোঝা বাঁধবে, বোঝা বেঁধে নিয়ে যাবে বাড়িতে। রোদের এত টেম্পারেচার কি বলবো, গহমাগুলো দেখো নেতিয়ে গেছে পুরো, দেখছো পাতাগুলো কি হয়ে গেছে, সবুজ সবুজ একদম কসকসে ভাবটা আর নেই, ফ্যাকাশে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নেতিয়ে পড়ছে গহমা কাটার সঙ্গে সঙ্গে। এগুলো কিন্তু তাজা গহমা, তারপরেও দেখো কীরকম হয়ে গেছে পাতাগুলো। তো এই রোদ গরম আর টেম্পারেচার মধ্যে এত কষ্টকর কাজ। হাসান দাদা যদি তোমরা পিঠটা দেখো, পিঠ, তাহলে দেখবে পুরো ঘেমে টেমে একদম শেষ হয়ে গেছে। সঙ্গে আমি ভিডিও করছি, তারপরে ভাই আমি ঘেমে যাচ্ছি। এই যে ভাই হাসান দাদা বোঝা বাঁধার জন্য সব গহমাগুলোকে এক জায়গায় তোমার গুছাচ্ছে, গুছিয়ে মাথায় চাকিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। গ্রাম মানেই তোমার এইরকম কষ্ট আর মেহনত, কিন্তু ভাই যতটুকু কষ্ট করবে ততটুকুই তোমরা ফল পাবে, বুঝলে। একটা তোমার বোঝা বাঁধা হয়ে গেল, এই সামনে এই জায়গাটা দেখেছো একটা বোঝা বাঁধা হয়ে গেছে। কিন্তু ভাই আরও একটা বোঝা বাঁধার জন্য হাসান দাদা ওই সাইডটায় গেল, গহমা কাটবে ওই জন্যে। দিয়ে এখানে যে গহমাটা তোমরা দেখতে পাচ্ছ, এই গহমাটা আরও একটা বোঝা তৈরি করবে। ভাই এতটা রোদ্দুর যে আমি এরকম ছায়া জায়গায় এসে বসে আছি ভাই। আর এই দিক দিয়ে কে যাবে বলো তো, পা রাখা একটা জায়গা আছে, এর মধ্যে যদি সাপ যদি থাকে তাহলে কীভাবে বুঝবো, তাই বলো যে সাপ আছে এর মধ্যে, দিয়ে ভাই এভাবে যেতে হচ্ছে।